নিয়ে মহাবীর সমাজ আর মনে মনে ভাবছেন রাম হচ্ছে দৈব, রাম নাম করলে বাবা কথা না, তাই শিব কোনো গান করতে করতে চলেছে হর বম বম ভোলা, হর বম বম ভোলা, হর পীরে মাতিয়া শঙ্কর মাতিয়া হর আমার এতদিন তুই ওই রাবণ এতদিন ভক্ত হতে রাজ আমি পারবেন এসব রাবণ আমার পক্ষে আমি ভুল করেছি গো, আমি ইচ্ছুকে পীড়ন করলে তার মধ্যে পবিত্র রস পেত, আমি আবার পীড়নের পরিবর্তে স্তব আরম্ভ করছি, এ তো স্তবে হবে না, ইচ্ছু পীড়ন চাই। অন্যতম কি তুমি বলে নেবে কারে, মনে কি করে আমি বুঝিব তোমার, বুঝিলাম তোমার কথা করে না বুঝে আমার মায়া ধর্মসভার বিষয় স্বামী শিবানন্দ। আজকের ধর্মসভায় সভাপতির আসন অলঙ্কৃত করছেন পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি কৃষ্ণ মিশন বেলুড় মঠ। তাকে বরণ করে নিচ্ছেন এই মঠের অন্যতম সন্ন্যাসী স্বামী মহামন্ত্রানন্দ মহারাজ। এবারে পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যাজ্ঞানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর মহারাজকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। স্বামী দুর্গাত্মানন্দ, শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বামনমোড়া, বিষ্ণু কৃপানন্দ মহারাজ, এবারে স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ বারাসাতের অধ্যক্ষ স্বামী অভরাত্মানন্দজি মহারাজ। এবারে আমি আহ্বান করব আমাদের এবারের বক্তা পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। পূজনীয় মহারাজকে আমি আহ্বান করছি আর ভাষণ দেওয়ার জন্য। মা স্বামীজির মহাপ্রসাদকে প্রণাম জানাচ্ছি। আজকের সভার সভাপতি স্বামী দুর্গাত্মানন্দজিকে আমার প্রণাম। এই আশ্রমের অধ্যক্ষ স্বামী অভরাত্মানন্দজি, আজকের অন্যতম বক্তা স্বামী শাস্ত্রকানন্দজি, এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী যারা আছেন তাদের সবাইকে বিশেষ আজকের এই বিশেষ পুণ্যতিথি উপলক্ষে বিশেষভাবে প্রীতি নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার বিশেষ প্রীতি নমস্কার জানাচ্ছি। ঠাকুরের পার্শ্বদের সবাই তো আলাদা চোখে দেখে, কিন্তু তিনি নিজে পার্শ্বদ সত্ত্বেও ভাবতেন যে তিনি যেন তাদের সমবর্তীয় না,
এখানে লোকেশ্বর যদি আসছেন মহাপুরুষ সমাজের সন্তান, তারা দেখেছেন এই কথাটা তিনি অনেকবার বলেছেন এখান থেকে, যে একদিন তারা দেখছেন, তিনি বোধহয় দেখছেন যে বেলুড় মঠের যেটা ম্যানেজার মহারাজের ঘর আমরা বলি, যেখানে অভয়ানন্দজি, প্রমেয়ানন্দজি এরা বসতেন, ওই বারান্দাটা বহু ঐতিহ্যপূর্ণ বারান্দা, এবং তার দেয়ালে এপাশে স্বামীজির ছবি আছে, তারপরে রাজা মহারাজের ছবি আছে, বাবুরাম মহারাজের ছবি আছে এবং মহাপুরুষ মহারাজের ছবি আছে। একদিন তিনি প্রণাম করছেন, জয় বাবুরাম, জয় স্বামীজি প্রণাম করছেন, তারপরে জয় মহারাজ, জয় বাবুরামদা, তারপরে দেখে পরের ছবিটা তার ছবি, ওটার দিকে তাকিয়ে বলছে এই কি করে এদের মধ্যে ঢুকলো, এই মহাপুরুষের দলের মধ্যে এই ব্যাটা কি করে ঢুকলো। তা নিজেকে এরকম তিনি মনে করতেন। ঠাকুরের সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘজীবী তিনিই ছিলেন। তিনি বলতেন যে কি কাণ্ড দেখো ঠাকুরের লীলা, অমন স্বামীজি তাকে অত অল্প বয়সে নিয়ে গেলেন, তারপরে মহারাজ তাকেও নিয়ে গেলেন, আর আমাকে রেখে দিয়েছেন। যেমন তিনি, এটা হচ্ছে বিস্ময়, আক্ষেপ না, আক্ষেপ না, এখানে তিনি সম্পূর্ণ শরণাগতি ছিলেন, এই আস্থা তার ছিল। ঠাকুর যখন রেখে দিয়েছেন তার কাজ হচ্ছে, খালি আবার পরক্ষণে অন্য সময় বলছেন ঠাকুর রেখে দিয়েছেন কেন জানো তো, এই সংঘ, এই সংঘের প্রতি, সংঘটাকে স্বামীজি বলে গেছেন ঠাকুরের স্থূলদেহ, তিনিও জানতেন যে এটি ঠাকুর, জীবন্ত ঠাকুর হচ্ছেন এই রামকৃষ্ণ সংঘ। এই রামকৃষ্ণ সংঘ বলতে শুধু সন্ন্যাসী সংঘ নয়, সন্ন্যাসী গৃহী নির্বিশেষে ব্যাখ্যা করতে এই যে ব্যাপারটা রামকৃষ্ণ পরিবার, যারা সত্যি সত্যি দৃঢ়ভাবে ঠাকুর মা স্বামীজির ভাবকে ধরেছেন এবং জীবনে আচরণ করার চেষ্টা করছে, শুধু ভালো লাগছে তাই নয়, সত্যি সত্যি জীবনে আচরণ করার সাধ্যমতো চেষ্টা করছেন। সন্ন্যাসী গৃহী যাই হোক, তাদের সকলকে নিয়েই রামকৃষ্ণ সংঘ। তিনি মনে করতেন ঠাকুর, স্বামীজি যে বলেছেন যে ঠাকুর আসার পর থেকে সত্যযুগের সূচনা হচ্ছে, এই সংঘের মাধ্যমে সেই সত্যযুগ হচ্ছে আমাদের জীবনের মাধ্যমে। তাই মাঝে মাঝে তার জন্য আত্মদর্শন হতো, কিন্তু আমাকে কেন রেখেছে জানো তো, এই সংঘটাকে আরো পাকা করে দেওয়ার জন্য। এই সংঘ পাকা আছেই, বিন্দুমাত্র অহংকারের প্রশ্রয় তিনি দিচ্ছেন না যে আগে যারা ছিলেন তারা পাকা করতে পারেনি, ততটা পারেননি, ভুল করে গেছেন বা নজর দিতে পারেননি, আমি নজর দিচ্ছি তাদের পাকা আছে, তবে আরো বেশি পাকা করে দেওয়া, আরো একটু এগিয়ে দিয়ে দেওয়া, সেই জন্য। এবং সামনে যারা সাধনা দিয়েছিলেন তাদেরকে বলছেন এরপরে তোমাদের কাল, জানবে যতদিন পর্যন্ত ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর ভক্তি থাকবে ততদিন পর্যন্ত এই সঙ্গে কেউ কিছু করতে পারবে না। আর তা যদি না হয়, মানে এই সঙ্গ যতদিন এরকম থাকবে, অটুট থাকবে, ততদিন যে কেউ এই সঙ্গের সামান্য বিরোধিতা করবে, এর বিরুদ্ধে আসবে, তার মাথায় মুগুর পড়বেই পড়বে, এরকম বলতেন তিনি। তা ছোটবেলায় তো মাকে হারিয়েছিলেন, আপনারা জানেন। ঠাকুরের কাছে যে এসে উপস্থিত হলেন, মাকে হারালেন, তারপরে অনেকগুলো পারিবারিক দুর্যোগ হলো, পড়াশোনা শেষ করতে পারলেন না, তিনি চাকরি নিলেন, আর্থিক অবস্থা পড়ে গেল, মানে বাবার আর্থিক অবস্থা পড়ে গেল, এবং ভাবলেন যে সারা জীবন এইভাবে রেলওয়েতে চাকরি নিয়েছেন, তীর্থে তীর্থে ঘুরেই জীবনটা কাটিয়ে দেবেন। এবং সেই সময় তাকে বিশেষ করে মানে যেটা আকর্ষণ করতো, তিনি দেখতেন শিব সমাধিস্থ, বুদ্ধ সমাধিস্থ, এরকম বিভিন্ন দেবদেবীর সমাধিস্থ মূর্তি তাকে খুব আকর্ষণ করত, এবং সমাধি কি কারোর হয় এটা ভাবতেন। এই প্রশ্নটা তাকে সবসময়
সেটা ভেতরে ভেতরে চলত। এর মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের কথা একজনের কাছে শুনলেন, একমাত্র শ্রীরামকৃষ্ণেরই সমাধি। তিনি তখন পশ্চিম বাংলাদেশের বাইরে রেলওয়ে কাজ করেন। তারপরে এলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো, এবং এগুলো তো সব আগের থেকে ঠিক করা থাকে। ঠাকুরের যারা অংশ, ঠাকুরের যারা সঙ্গপাল্য, ঠাকুর তাদের আকর্ষণ করছে। তা যেদিন সাক্ষাৎ হলো, দেখছেন যে শ্রীরামকৃষ্ণ সমাধি। তারপরে সমাধির থেকে নেমে তিনি সমাধির কথাই বলতে লাগলেন। এইভাবে ঠাকুরের সঙ্গে তার যোগাযোগ। মাতৃবিয়োগ হয়েছিল। প্রথম যেদিন ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল, ঠাকুরকে দেখে তার মা মনে হয়েছিল, এবং ঠাকুরের প্রতি মাতৃভাবটা তার বরাবর ছিল। যখন তিনি প্রেসিডেন্ট, তখন তিনি শ্রীরামকৃষ্ণের জন্য বেলুড় মঠে তিনি কিছু আনতো, তবে তিনি বলতেন, যা মন্দিরে মা আছে, মাকে দেখিয়া। মন্দিরের মা মানে ঠাকুরের মন্দিরেই স্মৃতি ঠাকুর বসে আছেন, কিন্তু তার কাছে ঠাকুর যেন মা। এবং চণ্ডী এই যে শরণাগতি তার লক্ষ্য ছিল, তো শরণাগতিটা তার আরেকটা বৈশিষ্ট্য। এগুলো সবাই একসঙ্গেই থাকে। তা চণ্ডীর একটা শ্লোক তার খুব প্রিয় ছিল, তাম আশ্রিতা নাম নবিকল নরানাম তাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি রোগানশেষান অপহুষি তুষ্টা দুষ্টা তু কামান সতুষ্টা তাম আশ্রিতা নাম নবিকল নরানাম তাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। মাকে বলছেন দেবতারা যে তোমাকে যারা আশ্রয় নেয়, তাম আশ্রিতা নাম বিপদ নরানাম, সেই সব মানুষের কোনো বিপদ থাকে না। শুধু তাই নয়, তাম আশ্রিতা নাম হি আশ্রয়তাম প্রয়ান্তি, তোমাকে যারা আশ্রয় নেয়, পুরো শরণাগত আঁকড়ে ধরেছে, তার মধ্যে তুমি আমার ক্ষমতা দাও বহু মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠার। তা মহাপুরুষ মহারাজ তো বহু মানুষের আশ্রয়স্থল হয়েছিলেন। তার জীবনটা প্রধানত প্রথম দিক থেকে সাধন ভজন পরায়ণ ছিল, মানে সেটাই তার প্রধান বৈশিষ্ট্য ছিল। বরানগর মঠের প্রথম বাসিন্দা তিনি। সেই বরানগর মঠে তিনি কত সাধন ভজন করতেন, তারা সবাই সাধন ভজন করতেন, সবাই মহাপুরুষ, সবাই তপস্বী, সবাই কঠোরী, কিন্তু তাদের মধ্যে তিনি একটু বিশেষ সমীহ পেতেন তার নিজের ত্যাগ বৈরাগ্য সাধন ভজনের জন্য। আপনারা জানেন তার মহাপুরুষ নামটি আমাদের স্বামীজিরই দেয়া, কারণ বিবাহ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একদম নিখাত সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। স্বামীজি অবাক হয়ে বলেছিলেন, আমি তো মহাপুরুষ। আরেকটা কারণ লোকে বলে যে বোধগয়া যখন স্বামীজি গেছিলেন, তখন স্বামীজি মহাপুরুষ মহারাজ জগদানন্দজি এরা ধ্যান করছিলেন, তখন বুদ্ধের কাছ থেকে একটা যেন জ্যোতি, সেটি এসে মহাপুরুষ মহারাজের দিকেই বা মহাপুরুষ মহারাজকে স্পর্শ করবে বা মহাপুরুষ মহারাজকে কাল দিয়ে চলে গেল, এরকম একটা কি, যার জন্য স্বামীজি তাকে মহাপুরুষ বলতেন। যাই উচ্চকোটি, এই সম্মানটা তিনি পেতেন। তা সেইটা কিরকম, মানে তাকে বোধগয়ারাও যারা স্বয়ং মহাপুরুষ, তারাও কিরকম সম্মান করতেন। যদি বরানগর মঠের ইয়েতে, এটা মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিকথাতে আছে, সারদা প্রসন্ন মহারাজ তিনি প্রতিজ্ঞা করলেন, এরকম এরা প্রতিজ্ঞা করতেন, মানে এত সাধু ভজন করছেন, জগৎটা নেই, প্রতিজ্ঞা করলেন যতক্ষণ না ভগবান লাভ হবে ততক্ষণ তিনি জপ ছাড়বেন না, খাবেনও না, কিছু করবেন না। এখন অন্যেরা তো আছে, স্বামীজি তো নেতা, বিশেষ করে এদেরকে একসঙ্গে করে রাখতে হবে, ঠাকুর বলেছেন, নাহলে সেই ভবিষ্যতের সংঘ, এরাই তো ভবিষ্যতের সংঘ। সংঘ দানা বেঁধেছে, কিন্তু একটি ফুলের ফলে বৃক্ষ হতে হবে, এরাই স্তম্ভ। সেজন্য স্বামীজি এবং অন্যান্যরা চেষ্টা করছেন এরকম করোনা বোঝাচ্ছে। তখন সারদা প্রসন্ন মহারাজ একটা রক্ষাতে এলেন, ঠিক আছে আমি খাবো, কিন্তু যতক্ষণ খাবো ততক্ষণ তো আমি জব করতে পারবো না, কাজে ওই যে মিস হয়ে যাবে সাধন ভজনটা, ওই সময়টুকু যেন তারকদা আমাকে স্পর্শ করে থাকে, তারকদা যদি আমাকে স্পর্শ করে থাকে তাহলে তাহলে হবে। অর্থাৎ তারকদার স্পর্শটা, মানে তারকদা এতই উচ্চকোটি যে তারকদার স্পর্শটা তার সাধন ভজনেরই সঙ্গে, তাই তিনি বললেন, তাই এরকম ছিলেন তিনি। আর আরেকটা চিত্র পাই যে কিরকম কঠোরভাবে সাধনা করতেন। স্বামীজি একবার বলছেন যে দিন রাত ওটা দিয়ে কেটে যেত,
সে কঠোরতা দেখলে স্বয়ং ভূত ভেঙে যাবে, এরকম মানুষ তো কোনছা। সেটা মহেন্দ্র দত্তের স্মৃতিকথায় আছে। স্বামীজি এসেছেন, মহাপুরুষ মহারাজ এসেছেন, আর বোধহয় স্বামী সদানন্দজি এসেছেন মানে পুরোনো বাড়িতে ভুবনেশ্বর দেবীর কাছে এসেছেন। এবং তাদের দেখেই বোঝা যাচ্ছে যে কতদিন যে তারা চান করেননি, অর্থাৎ দিন রাতের খেয়াল নেই, গায়ে যেন ময়লার স্তর। তখন কি করেন, মহেন্দ্র দত্ত বলছেন যে ওরা ওই উঠোনে চান করতে বসলেন, দুজনে চান করতে বসলেন, স্বামীজি আর মহাপুরুষ মহারাজজি। আর সদানন্দজি বোধহয় পরে চান করবেন, আর আমি আর সদানন্দ দুজন মিলে ওদের পিঠটা ঘষে দিচ্ছি। মহাপুরুষ মহারাজের পিঠটা ঘষছেন বোধহয় মহেন্দ্ররা, আর স্বামীজির পিঠটা ঘষছেন সদানন্দ। যাই হোক, বলছে এখন কাদা জলের নোংরা নর্দমার জল যেমন হয় সেরকম জল বেরোচ্ছে। এরকম কঠোর তপস্যা সেবা করেছেন। কিন্তু মহাপুরুষ মহারাজজি যে কত কাজ করেছে এই জিনিসটা আমাদের খেয়াল হয় না। স্বামীজি তো নেতা, তো স্বামীজি ঠিক চিনতেন তার যে ভেতরের যে কর্মশক্তি, আসলে কর্মশক্তি মানে কি, সমধর্ম সাধন ভজন করার না হলে সাধু সন্ন্যাসী বা ভক্তরা যাকে কর্ম বলে, যে কর্মকে আমরা আধ্যাত্মিক সাধন বলি, সেই সাধন কিন্তু হবে না যদি আমার মূলটা, শিকড়টা আধ্যাত্মিক তপস্যার মধ্যে ওটা যদি প্রথিত না থাকে, তবে কিন্তু কাজটা কর্মযোগ বা পুজো হবে না। তার মহাপুরুষ মহারাজ এরকম কাজ, এরকম ক্ষমতা ছিল, স্বামীজি সেটা বুঝতে পেরে বারবার ধরে তাকে কাজে লাগে। যেমন আপনারা জানেন হয়তো যে স্বামীজি তুরিয়ানন্দজিকে একবার বলেছিলেন বিদেশে, যখন তুরিয়ানন্দজি সেভাবে খুব রেগে গেছিলেন, বলে যাও বক্তৃতা করো আর আশ্রম করো। তুরিয়ানন্দজি খুব রেগে গেছেন। তিনি ভাবতেন আমি তো এখন প্রস্তুত নই, কিন্তু স্বামীজি ওরকমই করতেন, সবাইকে ধাক্কা দিয়ে ফেলেন, যদি নামিয়ে দিতেন। তা তুরিয়ানন্দজি স্বামীজি বললেন খুব রেগে যাওয়ার জন্য আমি কোনো আশ্রম টাশ্রম করতে পারবো না, এটা বিদেশের কথা। কিন্তু স্বামীজি বললেন যে তোমরা যেখানে যাবে সেখানে আশ্রম করবে, তোমাদের জীবনটাই এরকম। তা মহাপুরুষ মহারাজের ক্ষেত্রে আমরা সেটা দেখি যে স্বামীজি তিনি যেখানেই গেছেন স্বামীজির নির্দেশে, স্বামীজি ছোট বয়সে, অনেক 9 বছরের ছোট, কিন্তু তা সত্ত্বেও স্বামীজির আদেশ সবসময় শিবরাজ্য সংঘ নেতা এবং কি শ্রদ্ধা। যে স্বামীজির কথা কিছু বলতে গেলে বলতেন যাত্রার কথা নয় বাবা, বলেছেন তারপর যে যাত্রার কথা নয় বাবা, এই শিব বাক্য সাক্ষাৎ স্বামীজির কথা, তার তো আর আমাদের মতন অন্ধকারে ঢিল ছড়া কথা না, এত শ্রদ্ধা। তা স্বামীজি কি করলেন, বিদেশে চলে গেলেন, আমেরিকা চলে গেলেন 1893 খ্রিস্টাব্দে। তখন মহাপুরুষ মহারাজজি মাদ্রাজ এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গায়, সেখানে মানুষ এই ঠাকুরের কথা ওর কাছ থেকে প্রথম শুনল এবং স্বামীজি খবর পাচ্ছেন। প্রথম শুনলো কিনা জানি না, স্বামীজি হয়তো বলে থাকতে পারেন, কিন্তু স্বামীজি ওখান থেকে খবর পাচ্ছেন মাদ্রাসের ভক্তরা বলছেন যে মহাপুরুষ মহারাজ কিরকম কাজ করছেন। এবং স্বামীজি মহাপুরুষ মহারাজের চিঠি লিখছেন, সাবাস তার আপনি দারুণ কাজ করছেন। ফিরে এলেন 1897 সালে। মহাপুরুষ মহারাজ তখন মঠে মানে আলমবাজার মঠে গোটা দেশ জেগে উঠেছে আমরা জানি। আর মহাপুরুষ মহারাজ তিনি মাদুরায় লেগে স্বামীর সঙ্গী হলেন, দেখতে চাচ্ছেন গোটা দেশ জেগে উঠেছে যে কি অলৌকিক কাণ্ড ঘটেছে এবং ঘটছে, এবং সচক্ষে দেখলেন যে কিভাবে গোটা ভারত জেগে উঠেছে। দেখতে দেখতে ওদের সঙ্গে স্বামী মহাপুরুষ স্বামীজিও ফিরে এলেন কলকাতায়, তিনিও এলেন। তারপরে স্বামী চলে গেলেন দার্জিলিংয়ে স্বাস্থ্য উদ্ধারের জন্য। আর মহাপুরুষ মহারাজজিকে স্বামীজি বললেন আলমোড়া যাও না, মহাপুরুষ মহারাজ আলমোড়া তপস্যার জন্য গেলেন। স্বামীজির কাছে যখন যাচ্ছেন তখন স্বামীজি বললেন আলমোড়া একটা নিয়ে আস, তোমাকে সেন্টার করতে হবে। মহাপুরুষ মহারাজ সব করেছেন, তখনই করতে পারেননি, কিন্তু স্বামীজি চলে যাওয়ার পর ঠিক এই আলমোড়াতে 1916-17 তারিখ সাল নাগাদ তিনি আলমোড়াতে সেন্টার করেছেন। তারপরে কিছুদিন পরে স্বামীজি আলমোড়াতে এলেন। মহাপুরুষ মহারাজ এই কোথায় সিংহালে পাঠিয়ে দিলেন, বেদান্ত প্রচার করো এবং আশ্রম করো, সেন্টার করো। এবং উনি কিরকম সত্যি কিছুদিনের মধ্যে কলম্বোতে একটা সেন্টার, একটা আশ্রম স্থাপন করলেন, করে মঠে ফিরে গেলেন। তারপরে এভাবে তিনি কাজ করেছেন এবং এই যে কাজ করেছেন, কাজের সঙ্গে তার যে দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে বলতেন স্বামীজির সেবা যোগ্য কর্মযোগ কাজ পূজা এগুলোর প্রতি তার পূর্ণ সমর্থন ছিল এবং কাজ করছে, রিলিফ করেছে।
তিনি নিজেও একটা জায়গায় একটু রিলিং করছেন, সেখানে মঠের বেশি কর্মী নেই, তিনি সবাইকে পাঠিয়ে দিচ্ছেন, দরকার হলে আমি পুজো করব, এরকম তার উৎসাহ ছিল। তারপর এক জায়গায় রিলিং করে এসে রিলিং করতে পাঠাচ্ছেন, কোথায় কলেরা হচ্ছে, তাদেরকে খুব উৎসাহ দিচ্ছেন। যেই তারা ছেড়ে চলে যাচ্ছে সাধুরা, সঙ্গে সঙ্গে আবার ঠাকুরের কাছে প্রার্থনা করছে, রক্ষা করো, সংক্রামক রোগ তো, এদেরকে রক্ষা করো, এদের যেন কিছু না হয়। আবার রিলিং করে এসেছে, তারপরে তপস্যা করতে যেতে চাইছে। মহাপ্রভু যেহেতু অনুমতি তো দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ওই সেবা কাজের প্রশংসা করে বলছেন যে এই যে তুমি সেবা কাজ করেছো, স্বামীজির নির্দেশিত সেবা কাজ, এর জন্য তোমার অন্তর কতটা পবিত্রতর হয়ে গেছে, এবং সেই পবিত্রতর শুদ্ধতর হয়ে গেছে বলেই তোমার মধ্যে এখন তপস্যা করার প্রবণতা দেখেছে। এরকম তিনি ছিলেন। এবং কিভাবে কাজ করতে হবে সাধুদের তিনি বলেছেন, একটা বলছি যে মানে এর মধ্যে কোনো অহংকার যেন না থাকে। বিরাট পরিকল্পনা করছি, এত দেশটার চেহারাই বাড়তে দেবো, আত্মত্যাগ করলে তাও হবে না। বলছেন ঠাকুরের কাজ তিনিই করছেন, আমি তুমি নিমিত্ত মাত্র, তাহার চরণের লক্ষ্য স্থির রেখে চলতে থাকবে, যা করবার তিনিই করিয়ে নেবেন। কাজ করব বললেই কি করা, কাজ করব বললেই কি কাজ হয় না, তাতে জগতের কোনো উপকার হয়। বহু তপস্যা যে করেছে তাকেই যন্ত্র করে ভগবান কাজ করিয়ে নেন। সেই ঠিক ভাব অনুযায়ী ঠাকুরের কাজ করতে পারে, বাকি সব নিষ্ফল জঞ্জাল মাত্র। শুধু পরিকল্পনা থাকলে হবে না, আমাকে তপস্যা করে রেডি হয়ে থাকতে হবে। যদি ঠাকুর আমাকে নির্বাচন করেন তবে এই কাজটা হবে, নাহলে অন্য কাউকে নির্বাচন করতে পারেন। তারপরে 1898 খ্রিস্টাব্দে স্বামীজি এসছেন কলকাতায় প্লেগ দেখাতে। স্বামীজির নির্দেশে মহাপুষ্পটি প্লেগ সেবায় নেমে গেল। কোনো অহংকার নেই, নিবেদিতা হচ্ছে লিডার, নিবেদিতার আন্ডারে মহাপুষ্প মঠে পাওয়া যায়। স্বামীজির থেকেও 9 বছর বড় নিবেদিতার লিডারশিপে মহাপুষ্প মঠজি প্লেগ সেবা করলেন। সদানন্দ ছিলেন, প্লেগ সেবা করলেন, অপূর্ব প্লেগ সেবা। সেই প্লেগ সেবার ভীষণ মানে সুনাম হয়েছিল, দৃষ্টান্ত এরকম সেবা। তারপরেই যেই শেষ হয়ে গেল, দার্জিলিংয়ে ধস নেমেছে, মহাপুষ্প মঠজি সেখানে চলে গেলেন, স্বামী পাঠিয়ে দিলেন ত্রাণ কার্যে রিলিফে। এরপরে স্বামীজি তো দ্বিতীয়বার বিদেশে গেলেন, সেখান থেকে ফিরে মায়াবতীতে গেলেন। কেন মায়াবতীতে গেলেন? ক্যাপ্টেন সেভিয়ার মারা গেছেন, মিসেস সেভিয়ার সেখানে আছেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলেন। তারপরে মহাপুষ্প মঠজি তার সাথে গেলেন। স্বামীজি 3-15 থেকেই চলে গেলেন, ওই একবারই গেছিলেন। কিন্তু মহাপুষ্প মঠজিকে রেখে এলেন পিলিভিটে, তুমি অর্থ সংগ্রহ করো, এই অদ্বৈত আশ্রমের জন্য অর্থ সংগ্রহ করো। মহাপুষ্প মঠজি সেখানে থেকে গেলেন। তারপরে এই দুটো, এর মধ্যে কি হয়েছে, স্বামীজির তো দিন শেষ হয়ে আসছে, শরীর খারাপ হতে থাকলো স্বামীজি। তিনি কাশী চলে গেলেন স্বামীজি বায়ু পরিবর্তনের জন্য। স্বামীজির শরীরটা খারাপ শুনেই মহাপুরুষ মহারাজজি ওই হিমালয় থেকে নেমে ওখানে কাশীতে চলে গেলেন। এটা একটা বৈশিষ্ট্য ঠাকুরের পাশ্চাত্যে, খুব তপস্যা করা হয়, হিমালয়ে যে তপস্যা করবেন অন্য কোনো জায়গায়। কিন্তু গুরু ভাইয়েরা তো অসুস্থ হয়েছে বারবার ধরে, কিন্তু ওই সেবা তপস্যার থেকে যেন উঁচুতে আছে, তপস্যার থেকে সেবা যেন উঁচুতে আছে। এটা শ্রীরামকৃষ্ণ ওদেরকে বলেছে। স্বামীজি একবার বিদেশে এই বিদেশি শিষ্যদের ধ্যান করাচ্ছেন ক্যাম্প করে। এবার ধ্যানের নির্দিষ্ট ক্লাস আছে সকালবেলায়, নিজেদের কাজ নিজেরাই করে, রান্না করা, বাসন ধোয়া সবাই করে, ছেলে মেয়ে আলাদা ক্যাম্প, কিন্তু একসঙ্গে তারা ধ্যান করেন। স্বামীজি ধ্যান শেখান। সকালবেলায় দেখছেন একটু প্রসঙ্গান্তর হচ্ছে, প্রসঙ্গান্তর কিছু না, স্বামীজির কথা। সকালবেলায় ধ্যানের ক্লাসে দেখছেন যে একটি মেয়ে যে রান্নাবান্না করে সে তখন আসে, তখন অন্যেরা ধ্যান করছে, স্বামীজি তাকে খুঁজতে গেলেন ওই টেন্টে। গিয়ে দেখছেন সেই মেয়েটি খুব মনোযোগ দিয়ে তাদের জন্যই একটা রান্না করছে, রান্নাটা শেষ পর্যায়ে কিন্তু কখনো শেষ হয়নি। এবার স্বামীজি গিয়ে করে দেখলেন, দেখে বলে ঠিক আছে, যা করছে তাই করো। মাই মাস্টার ইউজ টু সে you can sacrifice meditation for service. My master শ্রীরামকৃষ্ণ বলছেন যে ধ্যানের জন্য এই সেবা কার্যতে তুমি ধ্যানকে কিন্তু ইয়ে করতে পারো, ত্যাগ করতে পারো সেই সময় যখন প্রয়োজন। তার মানে চিরকালের জন্য নয়, বারবার ধরে, কিন্তু এরা সেই জন্য এরকম করেছেন সবসময়। যখনই দেখেছেন কারণ সেবার প্রয়োজন, তারা হয়তো তপস্যার প্রতিজ্ঞা করেছেন, কিন্তু
এসে তারা ধ্যানময় সেবাতে লাগতেন। তাই স্বামীজির সেবার জন্য নেমে এলেন। তারপরে স্বামীজিকে নিয়ে সোজা বেলুড় মঠে চলে এলেন। এখন ওই কাশীতে স্বামীজি যখন ছিলেন, এটা 1902 সাল জুন মাস, জুন মাস না, মার্চ এপ্রিল হবে। তা 500 টাকা দিয়েছিলেন ভিঙ্গার মহারাজ। ওখানে আরেকটা আশ্রম হয়, সেবাশ্রমের কাজ তো শুরু হয়েছে, এর আরেকটি আশ্রম হয়। স্বামীজি অসুস্থ স্বামীজিকে ফিরে যেতে ইচ্ছা করছে না। স্বামীজি বলছেন যে আপনি গিয়ে আশ্রমটা শুরু করুন। তিনি বলছেন না, আমি যাবো না। স্বামীজি বুঝতে পেরেছেন যে তার জন্যই যেতে চাচ্ছেন না। তখন স্বামীজি যাতে তিনি যান সেটা খুব বাজে, মানে খুব কড়াভাবে বললেন, ও আপনি চান যে আপনার জন্য আমাকে কাশীর মহারাজের কাছে 500 টাকা নিয়েছি, আমাকে জোর করতে হবে? এমন কড়াভাবে বললেন যে মহাপুরুষের মনটা যেতে ইচ্ছা করছে না। তার সত্ত্বেও তিনি ওই চলে গেলেন, কাশীতে ফিরে গেলেন জুন মাসে, 1903 খ্রিস্টাব্দের জুন মাসে। 4 জুলাই কাশী অদ্বৈত আশ্রমে তিনি প্রতিষ্ঠা করলেন। নাম হলো শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। 4 জুলাই পরের দিন সকালবেলায় খবর পেলেন ওই ইয়েতেই স্বামীজি দেহত্যাগ করেছেন। এবং তিনি গুরু ভাইয়ের ছবিটায় বোধহয় সম্ভবত কাশী অদ্বৈত আশ্রমেই প্রথম ঠাকুরের পাশে স্বামীজির ছবিকেও বসানো হলো পুজো করার জন্য। এই যে নামটা তিনি দিয়েছিলেন, তিনি ব্যাখ্যা করেছেন যে দ্বৈত থেকে অদ্বৈত, সেটা হচ্ছে সকলের পক্ষে সহজ। শ্রীরামকৃষ্ণ ইজ দি মেথড, যেটা মহাপুরুষ স্বামীজি বলেছে। শ্রীরামকৃষ্ণ ইজ দি মেথড, তিনি হচ্ছেন প্রক্রিয়া ওই অদ্বৈত তত্ত্বে পৌঁছানো। সেই জন্য শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, যে শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে আমরা দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছাবো। তা থেকে গেলেন, মন খারাপ, তাও থেকে গেলেন। এবং স্বামীজির স্বপ্নটাকে একদম আশ্রম পরিপূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে সেই সময় যে কাশীর যে আশ্রম, অনেক কিছু চলত, অদ্বৈতাশ্রম, সেবাশ্রম, অদ্বৈতাশ্রম, বৈতনিক বিদ্যালয়, সব তিনি ছিলেন তার পিছনে। কিন্তু অর্থ কষ্ট খুব ছিল, এবং সেটাকে অনেকে মনে করে যে সেই সময়টা মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন। দেখেছে শিবানন্দের তপস্যায় কিভাবে কাশীটা এরকম জেগে উঠেছে। অনেক অপমান সহ্য করতে, বাড়ি ভাড়া দিতে পারেন না, বাড়িওয়ালা এসে অপমান করতো ইত্যাদি অনেক কিছু। ওখানে 5 বছর ছিলেন এবং সেই সময় তিনি স্বয়ং বেদান্ত হয়ে যেন বেদান্ত প্রচার করতেন, রামকৃষ্ণময় হয়ে শ্রীরামকৃষ্ণকে প্রচার করতেন। স্বয়ং বেদান্ত তো বটেই, নিজেই পরবর্তী নিরহংকার, কিন্তু পরবর্তীকালে তিনি এরকম কথা বলেছেন। আমাদের বাসুদেবানন্দজি এবং গদাধর আশ্রম ছিলেন, কি উপনিষদ পড়ছে, উনি বললেন বৃহদারণ্য কি পড়ছি। খুব খুশি হলেন। এটা পরের কথা বলছি। প্রেসিডেন্ট, আমাদের জীবনটা করতে পারবো? আমাদের জীবনটাই হচ্ছে উপনিষদ। অন্য সময় বলেছেন ঠাকুর আমাকে এমন অবস্থার মধ্যে রেখেছে যে এই গাছটাকে যদি বলি যে তোর চৈতন্য হোক, ওর চৈতন্য হবে, ব্রহ্মজ্ঞান হবে। এইভাবে তার জীবন বয়ে চলেছে, কাজের কর্মময় জীবন। তারপরে 1907 সাল থেকে তিনি মঠে থাকতে শুরু করলেন। তার জীবনটা তো আপনারা সময়টা তো জানেন। 1854 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 1934 খ্রিস্টাব্দে তার দেহত্যাগ। 34 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে দেহত্যাগ, 1933 এপ্রিল মাসে তার পক্ষাঘাত। আপাত দৃষ্টিতে তার কর্মময় জীবনের শেষ। কিন্তু সেই সময়েও বহু লোক অনুভব করেছেন, কথা বলতে পারেন না, শরীর নাড়াতে পারেন না, কিন্তু তার কৃপা, আধ্যাত্মিক কৃপা অনেকে অনুভব করেছেন। স্বামী নিখিলানন্দজি এরা মনে করেন আনন্দের অনুভবকে। যাই হোক, তার মঠে থাকতে শুরু করলেন। তখন হচ্ছে রাজা মহারাজি প্রেসিডেন্ট, শারদানন্দজি সম্পাদক, বাবুরাম মহারাজি মঠের ম্যানেজার। বাবুরাম মহারাজির শরীর খারাপ থাকলে তিনি পুজো করতেন। এরপর আবার 1912 থেকে 14 2 বছর তিনি তপস্যাটা সবসময় আছে, মাঝে মাঝে তপস্যা করতে গেলেন আলমোড়ায়, আর তপস্যা করতে যান। এটি শেষ তপস্যার জন্য মঠের বাইরে যাওয়া। তারপরে ফিরে এলেন 1915 সালে গিয়ে ওই যে স্বামীজি বলেছিলেন আলমোড়ায় একটা কেন্দ্র কর, সেটার জন্য একটা জমি কিনলেন এবং পরে সেখানে আলমোড়ার কেন্দ্রটা হলো। এর মধ্যে বাবুরাম মহারাজের শরীর ভেঙে গেল। 1916 সাল থেকে তিনি মঠ পরিচালনার ভার নিলেন বাবুরাম মহারাজের জায়গা। এবং তারপরে এই 18 বছর তিনি আর মঠের বাইরে তপস্যা করার জন্য বা অন্য কোনো কাজে যাননি, কিন্তু কোনো উৎসবে গেছেন, মানে মঠেরই কাজের প্রয়োজন হয়তো গেছেন, সেভাবে গেছেন। আর আমি তো জানি যে মা বলেছেন যে ঠাকুর অদ্বৈত ছিলেন। তোমরা অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সব সাধুরাই অদ্বৈতবাদী। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে
অদ্বৈতে প্রতিষ্ঠিত হওয়া। তা মহাপুরুষ মহারাজজি অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত ছিলেন, আমরা উদাহরণ দিলাম। এবং তিনি রোমারোলা ঠাকুরের জীবনী লিখবেন বলে রোমারোলাকে একটা চিঠি লিখেছিলেন। আপনারা জানেন যে শ্রীরামকৃষ্ণকে আমি দেখেছি যে অত্যন্ত দুর্লভ যে সমাধি, সেই দুর্লভ সমাধিটা তার করায়ত্ত ছিল। তা সত্ত্বেও মানে জগৎ ভুল হয়ে যেত, তা সত্ত্বেও তিনি যখন নামতেন সমাধির থেকে, দেখা যেত জগতের মানুষের দুঃখে তিনি উপলব্ধি হতেন। রোমারোলার চিঠিটাতে মহাপুরুষ মহারাজ ঠিক এই কথা বলছেন। আমি জোর দিয়ে বলতে পারি শ্রীরামকৃষ্ণের কথা, যে তার মতন পরকল্যাণকামী মানুষ এই জগতে নেই। যেমন অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত মুহুর্মুহুর সমাধি হচ্ছে, তেমনি সকলের জন্য ভালোবাসা। তার এটা স্বাভাবিক, কেননা যিনি সর্বভূতে নিজেকে দেখতে পারেন, এক দেখতে পারেন, তার মধ্যে ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। জ্ঞানটা প্রেমে পর্যবসিত হয়, জ্ঞান প্রেমে পর্যবসিত হয়। আমি যদি ব্রহ্মজ্ঞান লাভ করি, তাহলে সর্বভূতে নিজেকে দেখবো, তখন ভালোবাসাটা আমার স্বভাব হয়ে যাবে। যেমন বাবুরাম মহারাজজি ঠাকুর বলেছিলেন যে বাবুরামের ভাব হবে না, প্রেম জ্ঞান হবে। অথচ বাবুরাম মহারাজজিকে বাইরে যে আচরণ দেখা যায়, যে প্রেমের একেবারে মুক্ত প্রকাশ। রাজা মহারাজজি বলেছিলেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল বাবুরাম মহারাজজির শরীর যাত্রা, অর্থাৎ প্রেমের মুক্ত প্রকাশ। কিন্তু আসলে তিনি কিন্তু অদ্বৈতী। তা মহাপুরুষ মহারাজজিও তাই, যে অদ্বৈতের প্রকাশিত নির্বিচার প্রেমে সকলের প্রতি তার ভালোবাসা ছিল। আপনারা শুনলেন আশীর্বাদ নিজের মনে বলছেন, অলওয়েজ ফ্রি, অলওয়েজ ফ্রি, অলওয়েজ ফ্রি। আশীর্বাদ ছাড়া আমাদের আর কিছু নেই। কত অনেক কাহিনী আছে, চিঠি পড়ে শোনানো হচ্ছে। একটা চিঠির মধ্যে একটি বিধবা, অল্প বয়স কিন্তু বিধবা হয়েছে, তার দুঃখের কথা বলছে। মহাপুরুষ মহারাজ বোঝাও, আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না। এই বলে সত্যি সত্যি তিনি একদম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। এরকম তার হৃদয় ছিল। আর শ্রী মা যেমন সকলের জন্য রাত ভোর ধ্যান করতেন, তিনিও করতেন। দীক্ষা সম্বন্ধে শুনলেন, অহংকার ছিল না। পূর্ববঙ্গে গেছিলেন, সবাই দীক্ষা নিতে চাচ্ছেন, তখন রাজা মহারাজজি আছেন। রাজা মহারাজজিকে জিজ্ঞেস করলেন ঘটনাচক্রে, রাজা মহারাজ আপনি হাত খুলে দিন, সেখান থেকে দীক্ষা দেওয়া শুরু হলো। কিন্তু নিজের প্রতি গুরু ভাব ছিল। আমি বাবা কারো গুরু নই, আমি মানুষ। সবাই যখন ঠাকুরের পায়ে ফুল দেয়, আমি তেমনি মানুষ ফুল অঞ্জলি দিই, এবং দেখতেও পাই যে তিনি নিচ্ছেন, এগুলো তিনি বলতেন। আর বিন্দুতে সিন্ধু দর্শন তার ছিল। বিন্দুতে সিন্ধু দর্শন মানে দোষ দেখতে পারতেন না। একজন এসে একজন সাধুর সম্বন্ধে, একজন সন্ন্যাসী আরেকজন সাধু এসেছে, কিন্তু তার অনেক ত্রুটি, সেই ত্রুটিগুলো বলছে, এবং সেই সাধু কোনো মিথ্যা কথা বলছেন না। সেই সাধুও খুব দুঃখিত ভাবে বলছেন, আমি যদি কাউকে ভালোবাসি, তার যদি দোষ থাকে, সেই দোষ দেখে আমরা আনন্দিত হই না। আমাদের এই দোষের কথা বলতে গেলে কষ্ট লাগে, সকলেই চায়। কিন্তু আমার কোনো ভালোবাসা নেই, তখন দোষের কথা বললে হয়তো নির্বিকার থাকলে অনেক সময় মজাও পেতে পারি। কিন্তু যে সাধু রিপোর্ট করছেন, তিনি কিন্তু খুব ভারাক্রান্ত মনে বলছেন যে ওই সাধুটি এই ত্রুটি আছে, এবং মহাপুরুষ মহারাজ গম্ভীরভাবে শুনছেন। তারপরে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, ওটি কোনো ভালো দিক নেই, বলতে পারো কোনো ভালো দিক আছে? তখন তিনিও বলছে, হ্যাঁ মহারাজ, এইগুলো তার ভালো দিক বলছে, এইগুলো কিন্তু ভালো গুণ আছে। যেই বলা মহাপুরুষের মুখটা উদ্ভাসিত হইত, ও তাহলেই সে ক্ষমার যোগ্য। ওই একটু যে আলো লেখা আছে, ভালো দিকটা আছে, তাতে সেই ক্ষমার যোগ্য। ঠিক আরেকটি হচ্ছে, আরেকজন সাধু এরকম আরেকজন সাধুর সম্বন্ধে এসে বলছেন যে কি শাসন করা দরকার। তারপরে বলছেন, আচ্ছা তুমি কি কখনো খোঁজ নিয়েছো তার সাধু জীবন সম্বন্ধে, কি সুবিধে অসুবিধে? ঠাকুরের কাছে যারা এসেছে সবাই জাত সাথে ভাবছে, কেউ কম নয়। প্রার্থনা করো, নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে তার যে অসুবিধাগুলো হচ্ছে, যেখানে সে ডিফিকাল্টি অনুভব করছে, সেই মনের সেই ডিফিকাল্টিগুলোকে দূর করে দাও। এইগুলো তাকে বললেন যে তোমার দায়িত্ব, ওর জন্য প্রার্থনা করো, এবং নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে ওর জীবনের গতিটাকে সঠিক করে দেওয়া। এটা তারা বলতে পারতেন, সত্যি সত্যি তাদের এরকম ক্ষমতা ছিল। এরকম অনেক ঘটনা আছে। এই একজন জনের সন্ন্যাসী বলে লেখা আছে, তিনি তার নামটা লেখেননি,
তো সেই সন্ন্যাসী তিনি বলছেন যে ওই কাছাকাছি কোনো জায়গায় আছেন, মঠের মহাপুরুষ মহারাজের প্রেসিডেন্ট, কিন্তু সন্ন্যাস জীবন তো অন্তর্জগতের সঙ্গে স্ট্রাগল, তার সেই অন্তর্জগতের প্রতি সঙ্গে স্ট্রাগল করতে করতে সে মনে হচ্ছে আমি এই জীবনের উপযুক্ত নই, এই জন্য সংসারী গৃহী জীবন সুলভ আমার মধ্যে চিন্তা ভাবনাগুলো আসছে, খুব ধিক্কা হয়েছে। তাহলে এই জীবনে থেকে এই জীবনের মানদণ্ডটাকে মানে নিচে নামানো আমার মাধ্যমে এটা আমার উচিত নয়। তাই মঠে যাব, গিয়ে গুরুকে প্রণাম করবো। তিনি তার দীক্ষা করতে কিনা যায় না, কিন্তু সংঘগুরু তো বটেই, প্রণাম করে আমি ছেড়ে দেবো। তাই গেছে, প্রণাম করেছে, বোধহয় বলেছেন কি মনে নেই, বলেছেন। বলার সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ বলছি, তুই বাড়ি যাবি না, তুই গৃহে ফিরে যাবি না, সংসার আশ্রমে তুই যাবি না, তাতে গেলে তোর কল্যাণ হবে না, তুই এখানেই থাকবি, এখানেই থাকবি। তিনি লিখছেন কি অদ্ভুত ব্যাপার, যে কয়েকদিনের মধ্যে ওই বেলুমাটি থাকতে বলেন তো, কয়েকদিনের মধ্যে সেই ভাব আমার চলে গেল। শুধু চলে গেল না, একেবারে যেন অতীতের চিরকালের জন্য অতীতের বস্তু হয়ে গেল, এবং আমি একদম নতুন জীবন খুঁজে পেলাম। ওরা পারতেন আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া, কারণ ওরা চাইতেন না সেটা, ওরা চাইতেন যে বিরুদ্ধতা না করে ভগবান পারতেন, মানে ওরা ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, ঠাকুরের প্রতি বিশ্বাস ছিল, এরকম তিনি ছিলেন। দীক্ষা দিতে চাইতেন না, দীক্ষাগুলি হিসাবে কোনো তার অহংকার ছিল না। তা মহাপুরুষ মহারাজজি তিনি যেটা বলতেন, বিদেশে যারা যেতেন, তিনি বিদেশে যাচ্ছেন এক সাধু, তাকে তিনি আশীর্বাদ করছেন। এটাই মহাপুরুষ মহারাজের জীবনের রহস্য। বলছে তুই তো প্রচার করবে স্বামীজির কাজ, কিন্তু জানবে যে জীবনটাই হচ্ছে সব থেকে বড় প্রচার। তা মহাপুরুষ মহারাজের মাধ্যমে এই যে সংঘটা পরিপুষ্ট হয়েছে, এই যে সংঘের ভাব প্রচার হয়েছে, এটি হচ্ছে তার সেই অনন্য জীবনের জন্যই হয়েছে। তিনি নিজের কথা বলতেন না, কিন্তু মাঝে মাঝে বলতেন। যেমন একটা বললাম যে আমাকে ঠাকুর রেখে দিয়েছে এই সংঘটাকে আরেকটু পাকা করে দেওয়ার জন্য। স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, দেশ জুড়ে প্রশ্ন যে স্বামীজি এত দেশপ্রেমী ছিলেন, এটাতে রামকৃষ্ণ মিশন যদি একটু নেমে দাঁড়াতো, মানে সকলের সঙ্গে এসে এটাতে যোগ দিত, তাহলে মানুষ আরো উৎসাহ পেত। কিন্তু আমাদের ভাব হচ্ছে যে স্বামী বিবেকানন্দ গোটা দেশবাসীর জন্য, সারা পৃথিবীবাসীর জন্য, কিন্তু সন্ন্যাসীদের জন্য স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন আমরা তাই করব। স্বামীজি বলেছেন যে তোমরা কোনো রাজনৈতিক কাজে অংশগ্রহণ করবে না, এমনকি সমাজ সংস্কারমূলক কাজেও অংশগ্রহণ করবে না। আমাদের কাজের দ্বারা ইনডিরেক্টলি সমাজ সংস্কার হবে, আমাদের কাজের দ্বারা হয়তো রাজনৈতিক ভাবে যারা আছে তাদের মধ্যে সেবা ভাব আসবে, শুদ্ধ ভাব আসবে, মানে ইনডিরেক্টলি আমাদের আচরণের দ্বারা রাজনীতি বা সমাজ সংস্কারমূলক যে কর্মধারা সেগুলো পজিটিভ ভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু ডিরেক্টলি আমরা কিছু করবো না, কারণ আমরা সমাজ সংস্কার করি না, আমরা সমাজ সেবা করি না। আপনারা বলতে পারেন যে রিলিফ করছেন সমাজ সেবা নয়, হাসপাতাল করছেন সমাজ সেবা নয়, না, এটা সমাজের দিক থেকে, জগতের দিক থেকে সমাজ সেবা, আমাদের দিক থেকে মন্দিরে যে পুজো করছি ওই একই পূজা একটু অন্যরকম। এখানে দেবতা হচ্ছে রুগ্ন রোগী, সেজন্য ওষুধ দিয়ে সেবা। কোনো জায়গায় দেবতা হচ্ছে বিদ্যার প্রয়োজন, সেজন্য ছাত্র ছাত্রী হিসাবে তাদের সেবা। এই আমাদের কাছে সমাজ সেবা না, আমাদের কাছে সবকটা পূজা। তা এখন আমরা তাই যে আমরা অনেকেই মনে করে যে এখানে আমরা অংশগ্রহণ করছি না কেন আমরা, কিন্তু আমাদের ছাত্র, আমাদের ভক্ত, তাদের উপরে এই জিনিস নেই। তারা জগতে আছেন, জগতের কাজে তারা তাদের বিচার বুদ্ধি মতন তারা অংশগ্রহণ করতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। তো যাই হোক, ঘটনাটা যেটা হচ্ছে সেই সময় প্রশ্ন, এবং সেই সময় তো রাজনীতিতে অত্যন্ত শুদ্ধ রাজনীতি মানেই হচ্ছে ভারত প্রেম।
তখনও কিন্তু আমরা সংযত হয়ে আছি। খ্রিস্টফার ঈশ্বরও খুব প্রশংসা করে। যাই হোক, মহাপুরুষ মহাজের কথাটা বলছি। একটি যুবক ভক্ত, তাকে সকলের কাছে শুনতে হয় শ্রী রামকৃষ্ণ মিশনের ভক্ত, তার নিজের মনেও বিক্ষোভ, অন্যেরা বলে সে কি রামকৃষ্ণ মিশন এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে না। তখন মহাপুরুষ মহাজের কাছে মনের ব্যথাটা বাধা দিয়ে চলে যায়। বলে দেখো, আমাদেরকে স্বামীজি যেরকম বলেছেন আমরা সেই করে যাচ্ছি। হ্যাঁ, গান্ধীজির আন্দোলন নিশ্চয়ই গান্ধীজির ভিতরে বিরাট শক্তি ঠাকুরের কাজ করছে। স্বামীজির মতন দেশপ্রেম তার ছিল না। তিনি যদি চাইতেন তিনি কি আমাদের বলতেন না? তিনি আমাদের বলতেন। তিনি আমাদেরকে অন্যরকম ভাবে কাজ করতে বলেছেন, আমরা সেইভাবে করছি, এসব বলে যাচ্ছে। তারপরে বলছেন একটু যেন লজ্জিত ভাবে, আর স্বামীজির কথাই তো কেন কি বলছো? ঠাকুর আমাদের মধ্যেই, আমার মধ্যেই বলেন না, আমাদের মধ্যেই এমন শক্তি দিয়ে গেছেন যে আমরা ইচ্ছা করলে গোটা জগৎটাকে অনুসরণ করি। কিন্তু কি করবো বলো, ঠাকুর আমাদেরকে ঠিক ওইভাবে কাজ না করিয়ে অন্যভাবে কাজ করেছে। তাই এত শক্তিশালী প্রত্যেকে বিরাট আধ্যাত্মিক মহাপুরুষ। তার শরীর চলে যাওয়ার পরে আরেক আধ্যাত্মিক মহাপুরুষ, তিনি হচ্ছেন বিজ্ঞানানন্দজি মহারাজ। দেখবেন বোধহয় শিবানন্দ বাড়ির শুরুতে বা কোথায় যেন আছে যে লিখেছেন তিনি, যে বলছেন পরের দুঃখ কষ্ট দেখলে তিনি আর স্থির থাকতে পারতেন না, অপরন্ত কৃপা ভান্ডার খুলিয়া দিতেন, মানুষের এতটা সম্ভব হয় না। শ্রী ঠাকুর, মাতা ঠাকুরানী, স্বামীজি প্রভৃতি সকলেই যেন তাহার ভেতর বসিয়া বহু লোককে উদ্ধার করিয়াছেন। মহাপুরুষ মহারাজের সম্বন্ধে আরেকজন মহাপুরুষ তিনি এই কথা বলছেন, এবং আমাদের বিশ্বাস এবং প্রার্থনা যে সেই কাজ তিনি করছেন এবং তার কৃপা ভাণ্ডারের, আশীর্বাদ ভাণ্ডারের অংশকে আমরা যেন তার ঠাকুরমা স্বামীজি এবং তাদের এবং তার আদর্শে আমাদের নিজের ব্যক্তিগত জীবনগুলোকে সার্থক করতে পারে।